حبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই পড়ো وعلى آل سيدنا আমি যদি কোনদিন মদিনাতে যাই মদিনার মাটি তুমি শুনে নিও রাসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও জোরে বলো না সুবহানাল্লাহ আমি যদি কোনদিন মদিনাতে যাই মদিনার মাটি তুমি শুনে নিও রাসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও জানি না কবে পাব মদিনা দেখা পাক মদিনায় শুয়ে মোদের আকা জানি না কবে পাব মদিনা দেখা পাক মদিনায় শুয়ে মোদের আকা মোদের চোখে কেন তোমার দেখা কেন মোর চোখে নাই একবার নবী মোর দেখা দিও আমি যদি কোনদিন মদিনাতে যাই মদিনার মাটি তুমি শুনে নিও রাসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে মাদ্রাসার ডাইরেক্টর, আমাদের এই সকলে প্রাণপ্রিয় মানুষ, আমাদের এলাকার প্রবীণ আলেম দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব এবং এই মাদ্রাসার আসাতিজাগণ, কমিটি সাহেবগণ এবং আজকের দিনে ভবানীপুর সিদ্দিকিয়া আমিনিয়া করিমিয়া মাদ্রাসার ভক্তবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে, ভক্তি ভরে, প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ আপনারা এই মাদ্রাসার মহব্বতে উপস্থিত হয়েছেন, আমাদের প্রাণ প্রিয় প্রবীণ আলেমে দ্বীন
জনাব আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুরের অনেক ভক্ত অনুরক্ত আপনার এখানে উপস্থিত হয়েছেন। এই মাদ্রাসা আপনারা তিল তিল করে গড়ে তুলেছেন। আপনাদের কাছে আমি ছোট্ট একটি কথা বলতে চাই। আমাদের প্রাণপ্রিয় মানুষ জনাব আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর একদিন ইন্তেকাল করবেন। এখন যদি ইন্তেকাল হয়ে যায়, আপনারা মাদ্রাসার এই সঙ্গে থাকবেন না আপনারা সবাই দূরে সরে যাবেন? আমার কথা মনে বুঝতে পারেননি? একদিন তো চলে যেতে হবে। ইয়াকুব আলী সাহেব হুজুর তিনি একদিন ইন্তেকাল করবেন। সেদিনকে আপনারা চলে যাবেন না মাদ্রাসার সঙ্গে থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখেন, এই বক্তব্য শুধু আপনারা শুনছেন এমনটি নয়, হাজার হাজার মানুষ, বাংলার জনগণ সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে ভবানীপুর মাদ্রাসায় কে কত টাকা দান করছে আর না করছে, 50,000 না 1 লাখ না 20,000 না 30,000, কে কত দান করছেন আর না করছেন, এটা বাংলার প্রান্তে প্রান্তে কিছু মানুষ তানারা তাকিয়ে রয়েছেন। আর কিছু মানুষ দোয়া করছে, এই দোয়া যাতে ভবানীপুর টাকা কেউ না দেয়। বিশ্বাস হয় বলে মনে হয়? এই বসে দাঁড়িয়ে রয়েছেন বলে আমার কষ্টটা বেশি হচ্ছে ভাই। আমি যে দুটো লিকসারাই করে কথা বলবো, আপনার দাঁড়িয়ে রয়েছেন, আমার সঙ্গে একটু কথা বলবেন। বিশ্বাস করুন, কিছু মানুষ তাকিয়ে রয়েছে ভবানীপুর যাতে কেউ না টাকা দেয়। এমনকি বাংলার অলিতে গলিতে বক্তব্য রেখে তাদেরকেও বলা হয়েছে ওই মাদ্রাসায় অর্থ দিও না। আপনারা এখানে যেন উপস্থিত হয়েছেন, আপনারা এই মাদ্রাসার মহব্বতেই উপস্থিত হয়েছেন। এ পর্যন্ত বাংলাদেশ হুজুরের হাতে প্রচুর অর্থ দিয়েছেন। মনে রাখবেন, ইসলাম অত সহজে আসেনি। ইসলাম জিন্দা করার লক্ষ্যে সাহাবায়ে কেরাম আজমাইনগণ নিজের জীবন দিয়েছেন, নিজের অর্থ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবনটা উৎসর্গ করেছেন বলেই আজ ইসলাম আমাদের মাঝে পৌঁছেছে। সাহাবায়ে কেরাম আজমাইনগণ রক্ত দিয়েছেন। এখানে অনেক ভাইরা রয়েছেন, আমাদের মাথায় টুপি এমনি আসেনি, আপনার মুখে দাঁড়িয়ে এমনি আসেনি, অনেকখানি কুরবানির বদলে তবে আজ আমাদের মুখে দাঁড়ি। আমি গত রাত্রে ছিলাম আসামে, সেখানেও দেখে এসেছি, সেখানে একটি প্রতিষ্ঠান রয়েছে, সেখানকার সরকার মাদ্রাসাগুলো বয়কটের ডাক দিয়েছে। এমনকি মাদ্রাসাগুলো বন্ধ করার চক্রান্ত করে ভিন্ন ভিন্ন কায়দায় মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো একেবারে বন্ধ করার বিরাট একটি কৌশল তারা করেছে। ভাইরা আমার, বিশ্বাস করুন, আমি একটি মাদ্রাসায় নগোয়া জেলা বলে একটি জায়গায় গেলাম, সেখানে একটি মাদ্রাসা নোটিশ জারি করে দিয়েছে মাদ্রাসাটা ভেঙে দিতে হবে। মাত্র 4 মাসের ভিতরে এ মাদ্রাসা ভেঙে দিয়ে তোমরা অন্যত্র মাদ্রাসা তৈরি করো। কারণ কি না, সরকারি সামান্য কিছু জমি ওই মাদ্রাসার যে গ্রাউন্ডের ভিতরে স্বল্প কিছু জমি এসেছে, নোটিশ তুলে দিয়েছে মাদ্রাসা ভাঙতে হবে। গতকালের সংবাদ বলছি ভাইরা আমার, 18 বছরের পূর্বে যারা বিবাহ করেছিল তাদের স্বামীগুলোকে ধরে নিয়ে গেছে, যাদের এ পর্যন্ত 2টি ছেলে 1টি মেয়ে হয়েছে, অথচ তাদেরকে সব ধরে ধরে জেলখানায় বন্দী করে দিচ্ছে। কারণ কি না, এনআরসিতে মুসলমানের জব্দ করা যায়নি, তাই ভিন্ন কায়দায় মুসলমানকে জব্দ করা হচ্ছে। সোনার ভাইরা, দিনী প্রতিষ্ঠানগুলো বন্ধ করার জন্য বিরাট ষড়যন্ত্র। আপনারা জানেন, এই ভারতবর্ষের বুকে বড় বড় শাইখুল হাদিস জন্ম নিয়েছেন, বড় বড় আল্লাহর ওলি জন্ম নিয়েছেন, বড় বড় ভাইরা আমার মুহাদ্দিস জন্ম নিয়েছেন। এই ভারতবর্ষের জমিনে এমন এমন শাইখুল হাদিস জন্ম নিয়েছেন যারা আপনারা ভবানীপুর মাদ্রাসায় দেখেছেন একটি লাইব্রেরি, সেই সমস্ত আপনার নাম শুনেছেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলী, তিনি বলেছিলেন
এই লাইব্রেরির যত কিতাব রয়েছে সমস্ত কিতাবগুলো যদি পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, আমি আনোয়ার শাহ কাশ্মীরি আমি পুনরায় ওই কিতাবগুলো আবার তৈরি করতে পারবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ এখানে যারা এসেছেন জানেন এটা মানুষ তৈরি করার একটি বিরাট কারখানা। আপনার কংগ্রেস বিরোধে পার্লামেন্টে সেখানে এমপিরা সেখানে বললেন বাংলাদেশ লাগোয়া যত মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসাগুলো জঙ্গি আর সন্ত্রাসীতে ভরপুর হয়ে গেছে। ভাইরা, কংগ্রেসের বিরোধে গোয়েন্দাগুলো মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হলো। ওই মাদ্রাসায় কি তৈরি হচ্ছে দেখার জন্য গোয়েন্দারা মাদ্রাসার গ্রাউন্ডের ভিতরে যেই ঢুকেছেন ছোট্ট বাচ্চাগুলো তারা সালাম দিতে শুরু করলো। গোয়েন্দা চিন্তা করছে, হায় রে বাচ্চাগুলো আমাকে কি বলে। বাচ্চাগুলোকে জিজ্ঞেস করছে, বাবু আমি একটু পেশাবখানায় যাব। বাচ্চা বলছে চলুন। পেশাবখানায় নিয়ে গেলেন, এক লোটা পানি নিয়ে গেলেন আর বলছেন চলুন আমি নিয়ে যাচ্ছি। সে চিন্তা করলো জীবনে পেশাব করে পানি নেইনি, আজ বুঝে আমাকে পানি নিতে হয়। পেশাব করে যখন ফিরছে কলটা টানতে যাচ্ছে, ওই ছোট্ট বাচ্চা ছুটে গিয়ে বলছে কল আমাকে দেন আমি টেনে দেবো। সে চিন্তা করছে আমি যদি কলেজে যেতাম, আমি যদি ইউনিভার্সিটিতে যেতাম, কেউ আমার জন্য কলটা টেনে দিত না, পানি নেওয়ার জন্য কেউ আমাকে কলটা টেনে দিত না। ওই মানুষটা যেই মুখটা ধুয়ে নিলেন, ওই বাচ্চাটা ছুটে গিয়ে ঘরের ভিতর থেকে তোয়ালি আর গামছা বার করে এনেছেন, এই নেন হাত মুখ মুছে দেন। এসেছিল সন্ত্রাসী দেখতে, এসেছিল জঙ্গি দেখতে। মাদ্রাসায় নাকি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, এসেছিল দেখার জন্য। সে এসে চিন্তা করছে হাই রে আমি পেশাবখানায় গেলাম, বাচ্চাটি পানি নিয়ে গেল, আমি কল টানতে গেলাম মুখ ধোবো, বাচ্চাটি কলের ডান্ডি ধরে বলছে আমি কল টানবো। আমি যখন মুখ হাত পা গুলো ধোয়া হয়ে গেল, মোছার জন্য একটা তোয়ালি এনে আমার মোছার জন্য দিয়ে দিল। আমি বুঝেছি এই সমস্ত প্রতিষ্ঠানে জঙ্গি তৈরি হয় না, সন্ত্রাসী তৈরি হয় না, বরং এখানে একটা মানুষের মতো মানুষ তৈরি হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, হুজুরের মাথায় চুল নেই কেন? উনি বাবলি রাখতে পারে না? রাখতে পারে না? পারে। চুল নেই কেন? যে কজন মাদ্রাসা চালাই দেখবেন বেটার কারুর মাথায় চুল নেই। কেন চুল নেই? টেনশনে বাচ্চাগুলো খাবে কি, রাতে ঘুম হয় না। বাচ্চাগুলো খাবে কি? চাল নেই, ডাল নেই, তেল নেই। বাচ্চাগুলোকে কি খেতে দেব? যে বাচ্চাগুলো আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে, আর সেই হাফেজের কারখানা, আলেমের কারখানা বন্ধ করার জন্য বিরাট একটি কৌশল তৈরি হয়েছে। এখানে অনেক ভাই এসেছেন, এতক্ষণ যাবত প্রচুর অর্থ দিয়েছেন। আমি আপনাদের গায়ের ছেলে, আমি আপনাদের এলাকার ছেলে, আমি দেখতে চাই 10টা মানুষের কাছ থেকে আমি 1 কুইন্টাল করে চাল নিয়ে আমি দেখাতে চাই ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো যেখানে জঙ্গি আর সন্ত্রাসী বলে পার্লামেন্টে এলান করছে, আসলে এটা জঙ্গি আর সন্ত্রাসী নয়, এখানে মানুষ তৈরি করার কারখানা। কোন ভাই একটু প্রতিবাদ স্বরূপ আপনাকে আর সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে হবে না, আপনি অর্থ দিয়ে প্রতিবাদ করবেন। শুধুমাত্র 1 কুইন্টাল চাল, একটা যুবক হাত উঁচু করে বলবেন আমি 1 কুইন্টাল চাল দেবো, আপনার জন্য প্রাণ ভরে দেওয়া হবে। কোন ব্যক্তি আছেন 1 কুইন্টাল চাল দেবেন? একটু হাত উঁচু করে বলুন। মাশাআল্লাহ। আমাদের মুফতি আব্দুল রউফ সাহেব হুজুর তিনি বলছেন আমি 1 কুইন্টাল চাল দেবো। একটু জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। কই যুবক ভাইরা, আমি গজল শোনাবো, এতক্ষণ আমি শুরু করিনি, এবার শুরু করব। একজন হয়েছে 2 নম্বরে বলুন 1 কুইন্টাল চাল। 10 জন দরকার, 10 জন দরকার, তাড়াতাড়ি করে বলুন। 2 নম্বরে বলুন 1 কুইন্টাল চাল, আর হাতটা উঁচু করবেন, আমি দেখব। কই হাত? হ্যাঁ রুহুল আমিন দিচ্ছেন, মাশাআল্লাহ। আমাদের শাইখুল হাদিস মাওলানা রুহুল আমিন সাহেব, ডক্টর রুহুল আমিন সাহেব, তিনি বলছেন আমি 1 কুইন্টাল চাল দেবো। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, 2 কুইন্টাল হলো। 3 নম্বরে বলুন 1 কুইন্টাল চাল। এতক্ষণ দিয়েছেন বিদেশি মেহমানের কাছে, আর আমি হলাম দেশি মেহমান। স্টেজে না হয় নিচেই নামবো। সবাই জানে মুজফফরপুর গুচ্ছে জালো, প্রথমে জাল ফেলে দেখি যদি না হয় বেড জ্বালানি,
বেড জ্বালিয়ে যদি না হয় আমি পুকুর ছেঁচে ফেলি, এটা সবাই জানে। মুজাফফর পুকুর ছেঁচালো। অতএব 1 কুইন্টাল করে চাল দেবেন কে বলুন? আমার 10 জন ব্যক্তি চাই, 10 জন ব্যক্তি। আশারায়ে মুবাশশারা যাদেরকে রাসূল বলেছেন বিনা হিসাবে জান্নাতের টিকিট পেয়ে গেছে, সনদ পেয়ে গেছে, এরকম 10 জন ব্যক্তি চাই। 3 নম্বর হয়েছে। 4 নম্বরে বলুন 1 কুইন্টাল চাল। 1 কুইন্টাল চাল একদিনে মনে হয় 1 কুইন্টাল চাল লাগে। আমি হুজুরের কাছে শুনছি এক সাজে, আমি হুজুরের কাছে শুনছিলাম, হুজুর এক সাজে খরচ কত? বলছে খোকা সবজি ভাত 5000। এক সাজে সবজি ভাত মানে ডাল ভাত 5000 টাকা। আমি এখন এক সাজের দিকে আসিনি, আমি শুধুমাত্র চালটা 1 কুইন্টাল করে চাল এক সাজে লাগে। চুল থাকে বলে মনে হয়? কই বলেন ক নম্বর হয়েছে? তাড়াতাড়ি করে বলুন। মায়ের কদম চুমে নিলে খোদাই রকম হতো, মায়ের কদম চুমে নিলে খোদাই রকম হতো, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদাই রকম হতো। আমার 15 মিনিট সময়, তাড়াতাড়ি বলে। কই মুরাদ ভাই কই আছেন এখানে? একটু দেখি না মুরাদ ভাই কোথায়, একটু হাত দেখি। কই মুরাদ ভাই? আহা যুবক ছেলে, দেখেন একটু সামনের দিকে আসেন না। মুরাদ ভাই সামনের দিকে আসেন। ও যুবক ভাইরা, আপনাদের এই যুবক দেখেন মুরাদ, তিনি বলছেন আমি 1 কুইন্টাল চাল দেবো। ওই আসমত ভাই কই? আসমত ভাই চিনেলেই পরের বছর আবার ধরতে হবে তো। আসমত ভাই কই? ওই তো মাশাআল্লাহ 1 কুইন্টাল চাল। যুবক ছেলে 1 কুইন্টাল চাল দিচ্ছে। যুবক ভাইরা আসেন, আর যুবকদের ওয়াকিয়া শোনাবো ইনশাআল্লাহ। ইসলামের যুবকদের কত অবদান শোনেন। একটা যুবকের নাম বলি, জাফর বিন আবু তালেব। আল্লাহ রাসূল বললেন জাফর যাও, আমি তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম, বিবির সঙ্গে সাক্ষাৎ করে এসো। জাফর বিন আবু তালেব বিবির কাছে গেলেন। ও বিবি, আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়েছেন, আমি চলে যাই, সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি চলে যাই। বিবি বললেন স্বামী আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন গাজী বানিয়ে আমার কাছে ফিরিয়ে দেন। জাফর বিন আবু তালিব বললেন ও বিবি আমার জন্য অমন দোয়া করো না, আমার সামনে একজন পিছনে একজন, আমি মিডিলে। জিহাদের ময়দানে একজন সেনাপতির দায়িত্ব দেয়, কিন্তু এবারে দিয়েছে 3 জন। আমার মনে হয় আমি আর ফিরবো না, আমার 2টো সন্তানকে রেখে গেলাম, আমি যে রাস্তায় জান দিতে যাচ্ছি আমার 2টো সন্তানকে ওই রাস্তার পথিক তুমি বানিয়ে দিও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করেন, আমি দেখলাম জাফর বিন আবু তালিব আমার কাছে এসে বলছে ও আব্দুর রহমান, আমার নাকি এখন আমি জান্নাতের সুঘ্রাণ পাই, তুমি আল্লাহ রাসূলকে বলে দিও, আল্লাহ রাসূলকে বলে দিও জাফরের হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, তবু জাফর ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেয় নাই, উঁচু করে রেখে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করেন, আমি নজর করে দেখলাম কে যেন ইসলামের পতাকা উঁচু করে রেখেছে, আমি গুটি গুটি পায়ে গেলাম, গিয়ে দেখলাম জাফরের 2টো হাত কাটা একদিকে পড়ে, 2টো পা কাটা একদিকে পড়ে, এই ধরটা কাটা একদিকে পড়ে। আমি নজর করে দেখলাম শুধু মাথা কাটা একদিকে পড়ে, যেদিকে মাথা কাটা আমি নজর করে দেখলাম ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি দিতে পেরেছি ভাই? কিচ্ছু পারিনি। আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব বলুন? 1 কুইন্টাল করে যুবক ভাইদের কাছে আমি দাবি করি, ও সোনার যুবক ভাইরা বলুন একটা গজল শোনাবো, যদি একটা যুবক হাত উঁচু করে বলেন আমি 1 কুইন্টাল চাল দেব। আমার 10 কুইন্টাল চালের দরকার, প্রথমে 10 কুইন্টাল বলেন। সাইকুল কই? সাইকুল ভাই কই? বল দেব তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাউন্ডম্যান ভাই পাশে বসে রয়েছে। নাম কি? নাম কি বলো? তোমার নাম কি? আব্দুর রহমান, এখানে বাড়ি? মাশাআল্লাহ আব্দুর রহমান ভাই উনি বলছেন আমি 1 কুইন্টাল চাল দেব। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কটা হয়েছে বলেন?
কটা হয়েছে বলেন, তাড়াতাড়ি বলেন। 1 কুইন্টাল করে চাল। কোন ভাই রয়েছেন হিম্মত নিয়ে বলুন 1 কুইন্টাল চাল। আল্লাহর কাছে কি জবাব দেবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন ওই শিশু বাচ্চাগুলো তারা অনাহারে ছিল আর আমি অর্থগুলো দিয়েছিলাম ইসলামের জন্য কতটা ব্যয় করেছো বলো, আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব? ও সোনার ভাইরা, আমি মাত্র 10 জন চেয়েছি 1 কুইন্টাল করে চাল। একটু তাড়াতাড়ি হাত তুলুন। আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন, সুখে রাখেন। আপনাদের জন্য প্রাণ ভরা দোয়া। একটু বলুন, হিম্মত নিয়ে বলুন 1 কুইন্টাল চাল, মাত্র 1 কুইন্টাল চাল। বলুন তাড়াতাড়ি করে বলুন, তাড়াতাড়ি করে বলুন। মায়ের নামে দেন 50 কেজি আর আব্বার নামে দেন 50 কেজি। এই 1 কুইন্টাল চাল। চিমটা ভবানীপুর জিয়ারুল মন্ডল, পিতা রুহুল আমিন সাহেব, উনি বলছেন আমি দেবো 1 কুইন্টাল চাল। একটু জোরে তাকবীর হবে, নারে তাকবীর। আচ্ছা, এরকম আওয়াজ দিলি শয়তান হাত ধরে রেখে দেবে, একটু জোরে দিলি শয়তান পালাবে। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর ওই মধুটা আর ওই কি আরেকটা রয়েছে হুজুর, ওই দুটো একটু পাঠিয়ে দেন। আজ একটু দেখাবো আপনাদের, দেখেন। একটু বলেন, তাড়াতাড়ি বলেন। একটু সঠিকটা বলেন, তাহলে আমার সুবিধা হয়। বলেন তাড়াতাড়ি বলেন, ও সঠিকটা বলেন। চাল তাড়াতাড়ি বলেন। ছটা হলো। খয়রুল্লাহ গাইন কই? কই হাত তোলো। এই দেখেন হুজুর কি নিয়ে বসে রয়েছে। এটা কি হুজুর? ও তাজমহল আঁকিয়েছে সন্দেশ দিয়ে। আল্লাহ, তাজমহলের আজ অকশন হবে ইনশাআল্লাহ ভবানীপুর হিফজুল ফজল সেবা সংগঠনের পক্ষ থেকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হিলফুল ফজল এটা ধরেন, এখানে রাখেন, এটা রাখেন। বলেন তাড়াতাড়ি বলেন 1 কুইন্টাল চাল। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিকে একটা যুবক বলতে পারবেন যে আমি 1 কুইন্টাল চাল দেবো? তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত তোলেন। যুবক চাই আমি, যুবক 9 জন চাই। তাড়াতাড়ি করে বলুন 1 কুইন্টাল চাল দেন আল্লাহর রাস্তে বলেন। জি, ও সব ফোনে আসতেছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বলেন। আচ্ছা, ফোন নাম্বারটা নিয়ে নিতে হয়ে যায়। ফোন নাম্বারটা লিখে দেন, ওই ফোন নাম্বারটা লিখে রেখে দেন, আর নামটা শুনে নেন। ভাই এখানে নিয়ে আসেন, নিয়ে আসেন। টাকা পকেটে যা আছে আমি যাচ্ছি, পকেটে যা আছে আমি যাচ্ছি। সত্যি কথা বলছি, আমি নামবো ইনশাআল্লাহ। তাতে আপনি যা করেন করবেন। পকেটে যা আছে মুজাফফর তা নেবে। দরকার হলে হুজুরির যে দায়িত্বটা আমার এখন এসে গেছে আর কি, সবকিছু আমার উপর ন্যস্ত করতে। মুজাফফর তুই চালা, আমার দাড়ি পেকে গেছে, আমি আর পকেটে হাত দিতে পারিনি, ওইটা তোর দায়িত্ব দিচ্ছি, তুই একটু পকেটে লে। এই জন্য আপনার পকেটটা সামলে রাখবেন ইনশাআল্লাহ। পকেটে যা আছে আজ নেওয়া হবে ইনশাআল্লাহ। 1 কুইন্টাল করে চাল বলুন। বাচ্চাদের জন্য চাইছি, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা প্রায় মিলাদে গিয়ে চোখের পানি ফেলে আর বলে আমার মাদ্রাসায় 500 বাচ্চা রয়েছে, খোকা একটা কুইন্টালি গরু জবাই করে দিলে আমার খোকারা সুন্দর করে খেয়ে ফেলবে একে সাথে। চিন্তা করতে পারেন, একটা গরু একে সাথে খেয়ে ফেলবে, তাহলে সেই জায়গায় কতটা চাল লাগবে একটু বলেন। 1 কুইন্টাল। একজন যুবক আছেন হাত তুলে বলতে পারবেন যে ইনশাআল্লাহ আমি আপনাদের জীবন দিতে বলিনি, রক্ত দিতে বলিনি, সম্পদের আংশিক কিছু 1 কুইন্টাল চাল এই প্রতিষ্ঠানের জন্য দেবেন। আল্লাহ আপনাকে ভালো রাখবে, সুখে রাখবেন। ভাইরা আমার বিশ্বাস করুন, দিলে কোনোদিন কমে না। আপনারা মহব্বতের মানুষ, দেওয়ার জন্যই এসেছেন। আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহর রাস্তে বলুন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। 10 জন হয়েছে, একটু বলেন না। হয়ে গেছে মাশাআল্লাহ, 10 জন হয়ে গেছে। ওই আর একজনের একটু দরকার, 11 নম্বর। 1 কুইন্টাল চাল, 11 নম্বরটা দরকার। আহাদ আশারা কাওকাবা ওয়াশ শামস ওয়াল কমর। ইউসুফ নবী স্বপ্ন দেখলেন আর বললেন নিজের আব্বাকে, আব্বা আমি একটি স্বপ্ন দেখলাম, 11টি তারা চন্দ্র সূর্য যেন আমাকে সিজদা করছে। কোন ভাই? ও আচ্ছা আচ্ছা, নামটা একটু বলে দেন।
হুজুর ও আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, হুজুরের ভাইরা ভাই তো, ভাইরা ভাই দিয়েছে 11 নম্বরে, তাহলে আর একটা অন্য লোক চাই, ভাইরা ভাই দেবে কেন আমি তো বুঝতে পারিনি। আচ্ছা ভাইরা ভাই বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো ভাই, একটু জোরে বলে। বেশি হওয়া ভালো, মাশাআল্লাহ। যত বেশি ভাইরা ভাই হবে তত বেশি উপকার, আলহামদুলিল্লাহ। 12 নম্বরে একজন বলুন 1 কুইন্টাল চাল। 12 নম্বরে একটা তাজা নজওয়ান যুবক দেখতে চাই, একজন যুবক দেখতে চাই তাজা নজওয়ান, 1 কুইন্টাল চাল দেবেন 12 নম্বরে। বলুন 12 নম্বরে এক্ষুনি দিতে হবে, তার কোনো মানে নেই, শুধু নামটা লিখিয়ে দেন। আপনি 5 মাস ধরে দেবেন, 4 মাসে এক বস্তা করে পাঠিয়ে দেবেন। বলুন একজন যুবক বলুন যে ইনশাআল্লাহ আমি 1 কুইন্টাল চাল দেব 12 নম্বরে। বলেন নাম বলেন। না তাহলে 12 নম্বর হয়েছে, তাই তো? 12 নম্বরে একজন হয়েছে, মাশাআল্লাহ। 12 নম্বর, 13, 14 আর 15, এই তিনটে হলে খুব ভালো হতো। 15, 15 আজগার ভাই নপাড়া, দুজন মিলে 1 কুইন্টাল, মাশাআল্লাহ, ভালো তো। 13, 14, 15 ভাই উঠে যাবে ইনশাআল্লাহ। আর তিনটে যুবক হবে না ভাই? ওই মানালি ভাইরা শোনো এই করুণ ঘটনা, বুখারী শরীফে আছে লেখা, এই সাহাবারি বর্ণনা, এই সাহাবারি বর্ণনা। এই সাহাবার কথাটা আমি কবিতা আকারে আপনাদের শোনাবো, যদি 13 নম্বরে একজন হাত তোলে ইনশাআল্লাহ। 13 নম্বর একজন বলুন, বলেন তাড়াতাড়ি বলেন। 13 নম্বরে কই শরীফুল ভাই? কই শরীফুল ভাই? জি একটু হাতটা লম্বা করো। আহা, কমিটির ছেলে তো নাকি? আহা, দেখেন যুবক ছেলে 13 নম্বরে 1 কুইন্টাল। আর এখানে আরেকজন বলছিল কি নাম? কই সামনে এসো, সামনে এসো, চাল দেওয়ালো। ক্যামেরায় উঠু, কেরা দেখতে তার ঠিক নেই, ক্যামেরায় দেখুক, একটু ক্যামেরাটা কায়দা করে ধরো। মাশাআল্লাহ, 14 নম্বর হয়ে গেল। 15টা দেখতে চাই, 15 ক্যামেরার সামনে আসতে হবে ভাই। 15 কই যুবক ভাই? 15 নম্বর হয়ে গেছে ইনশাআল্লাহ। 1 কুইন্টাল চাল 15 নম্বরে কে আছে? আমি গজলটা শুরুটা অন্তত করতে দেন, আর 1 কুইন্টাল দে। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আলাউদ্দিন গাইন, মাশাআল্লাহ। ওই তো বলেছি তো, ও তুমি দিয়েছো। ওই আদেশ আলী ভাই সামনে এসো, এসো তুমি সামনে এসো। বাবা সে যা চুল কেটেছো গেছে, ওসব আইলে বলবো না। চাল মাশাআল্লাহ, দেখেন যুবক ছেলে, আহা 1 কুইন্টাল চাল 16 নম্বরে। যুবক দেবে না তা দেবে কে? মাশাআল্লাহ, একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আলাউদ্দিন ভাই 1 কুইন্টাল। আর কি নাম বললেন আরেকটা? শরীফুল মন্ডল। কই আলাউদ্দিন ভাই এখানে আছে? কই আলাউদ্দিন ভাই? মাশাআল্লাহ। আর শরীফুল না কি নাম বললেন? কই শরীফুল ভাই একটু হাতটা তোলেন। চলে গেছে নাকি? কই কোনায় কই একটু হাতটা তোলেন, আমি একটু দেখি। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে কত হলো? কত হয়েছে? 16 কই? 17, 18 হয়ে গেছে। 17 তাহলে 20 পর্যন্ত হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। ওবাইদুল ভাই, ওবাইদুল ভাই কই? ছেলে অসুস্থ। ওবাইদুল ভাই সকলের কাছে, আমাদের কাছে দোয়া চেয়েছেন। 18 নম্বরে নাম দিয়েছেন। 1 কুইন্টাল চাল। কই একটু জোরে তাকবীর হবে? নারে তাকবীর। এরকম আওয়াজ দিলি 20 পর্যন্ত হবে না ভাই। আর দুটো রেডি রয়েছে, একটু শুধু জোরে তাকবীর দেওয়ার যা, তাহলে শয়তানটা পালাবে, হাতটা ছেড়ে দেবে। কেন বলুন তো? চাল দিলি তো, সে চৈতলে বাড়ি হোক আর যেখানে বাড়ি হোক, শয়তান ওর কাছে যাবে, গিয়ে বলে বিবির কাছে গিয়ে বলে তোমার গাল লোক বলো কেন চাল দিয়েছে। এর আপনি বাড়ি যাবেন, গেলে জিজ্ঞেস করে সত্যি কথা বলবা, তুমি ভবানীপুর কিছু দেছো?
তোর কই না তো, না বললি হবে না। আমি জানো কানে জিন্দাবাদ জিন্দাবাদ করতে তোমার নামলে আমি শুনতে পাচ্ছি জানো। তখন বলি তো অত দূর তোর বাড়ি, সেই যে ভবানীপুর তো চৈতল কি করে গেল? বলতে না তুমি কিছু দেখছো, সত্যি কথা বলো। তখন বলবে সে মুজাফফর এমন চাওয়া চেয়েছে 1 কুইন্টাল চাল দিয়ে ফেলিস। তখন বলবে গিন্নি আমার ছেলেটা টিউশনি বাবদ 3 মাসের টাকা বাকি, তখন তোমার টাকা জুটিনি। আর মাটার শরীর খারাপ, একটু ফল পাকড়লে যাবো বলতুল, তখন তোমার টাকা জুটিনি। ওই রাত্রি চোরা ঘুষি চলবে ভাই, বিশ্বাস করে। শয়তান বাড়ি পর্যন্ত বলে দিয়ে আসবে যাতে কিছু না দেয়। আল্লাহ কত ভাই, কত নূর হোসেন মির্জা, কোথায় বাড়ি? আখড়াতলা 19 নম্বর। একটু জোরে আওয়াজ দেন না যুবক বাইরে না থাকবে। আমরা দেশি লোক বাবা, চালার মধ্যে বাগদা ধরা লোক আমরা। হ্যাঁ, বাগদা সামনের দিক যায় না, ধরতে গেলে পিছনের দিক যায়। ভাই কোন দিক যায় একটু বলে? বাগদা ধরা কিন্তু খুব কষ্ট, ওই হাতলে ধরতে গেলে পিছু টান দেয়। আমরা তো সেই বাগদা ধরা লোক আলহামদুলিল্লাহ। হাসিবুর রহমান ভাই কই? দেখেন লাইন পড়ে গেছে, একটু জোরে তাকবীর দেন, তাহলে 30 হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু জোরে, শুধু একটু আওয়াজের প্রয়োজন। নারে তাকবীর। গজলটা তাহলে আমার শোনাতেই হয়, শুনবেন? যদি গজলটা শুনতেই চান তাহলে একবার ভোল্টেজ দেখি। নারে তাকবীর। আমাদের এই মিনাকা থানার এসডিপিওর কাছে একটা গজল শুনিয়ে এসেছিলাম। বলে মৌল সাহেবরা সে নাকি আমরা নাকি হিংসামূলক হিন্দু আর মুসলিমদের ভিতরে নাকি বিভেদ ঘটায়, তা আমাদেরকে দৃষ্টান্ত দিতে। সেখানে আমাদের উলামী সাহেব ছিলেন, আরো অনেকেই ছিলেন আলহামদুলিল্লাহ। তা আমি একটা কবিতা বলেছিলাম, কি জানেন? যদি শুনতে চান একবার আওয়াজ দেখি, যে আপনারা শুনবেন। আমি এসডিপিও সাহেবকে কি গজলটা শুনিয়েছিলাম সেটাই শোনাবো, একবার আওয়াজ দেখি। নারে তাকবীর। এই ফাঁকে যদি 1 কুইন্টাল চাল হতো। খর্দ সিং এর আব্দুল গফুর কোথায় আছে? স্টেজে আমার সঙ্গে দেখা করো। 21টা একটু করে দেন ভাই, 21 নম্বরটা একজন। ও ভাই 21টা করে দেন, আমি শুরুটা করি অন্তত। 21 নম্বর কেউ নেই? 21 নম্বর কি শুনিয়েছিলাম শোনেন। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। সম্মিলিত পতাকাজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক চিকলকারি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। তাল করে দেখে আছে। একদিকে তিন মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে তিন মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মকান ভারত বলতে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভবানীপুর সিদ্দিকে আমিনিয়া কারিমিয়া মাদ্রাসা, নারে তাকবীর। জালালউদ্দিন ভাই 21 নম্বরে দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ। দেবে না নাকি? পুকুর ছেঁচলি একদম। আর পুকুর ছেঁচার পরেও কিছু থাকে বলো কাদার তলায়, রোদ পড়লি ঠেলে ওঠে না ভাই। পুকুর ছেঁচার পরে দেখবেন কুচো কাঁচারা দাঁড়িয়ে রয়েছে পুকুর পাড়ে, অথচ মাছ নেই। আর যেই রোদ পড়বে দেখো লাফানি শুরু হয়ে, তখন বাচ্চারা গিয়ে ধরে। আমি অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো, পুকুর ছেঁচার পরে ও রোদ ওঠা পর্যন্ত ইনশাআল্লাহ। তবে আজ যেতে দিচ্ছে না, যুবক ভাইরা দাঁড়িয়ে রয়েছে না, গজল শোনাবো। তবে আমি যাবো ওই জায়গায়, কটলেস ওই পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। অন্তত একটু বলুন ভাই, একটু 22। হ্যাঁ
মাশাআল্লাহ। আব্দুল মালিক চালতে বেরিয়ায় বাড়ি 1 কুইন্টাল 22 নম্বরে নাম লিখিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ এতগুলো ছাত্রের জন্য আল্লাহ আমি 22 কুইন্টাল তোমার বান্দা দিয়ে দিল। ও রব্বুল আলামিন আল্লাহ আর একজন তোমার বান্দা কি দেবে না? কত জনের মা চলে গেল, কত জনের আব্বা চলে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের বাপ মা কবরে শুয়ে তাকিয়ে রইল। ওরে আমার সন্তান রে, আমার জন্য কিছু দান কর বাবা। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা আজকে দিনে ভবানীপুর মাদ্রাসায় রব্বুল আলামিন প্রাণ ভরে দান করে। ও রব্বুল আলামিন আল্লাহ সকলের দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ভবানীপুর সিদ্দিকী আমিনিয়া কারিমা মাদ্রাসা, নারে তাকবীর। মই বললো ভাই 50 কেজি চাল। আচ্ছা ওই হাফটা আর একজন দিয়ে দেবেন 50 কেজি। মাশাআল্লাহ। এই যে জন্নিকা নেই এগুলো কইছে ডিগ্রিটার কই? মিষ্টি দোকান। মাশাআল্লাহ। হাসান ভাইয়ের কাছে বেশি লোক হুজুর কিছু বলে না। আমাদের চৌমাথায় মিষ্টির দোকান আলহামদুলিল্লাহ। আমাদের হাসান সাহেব উনি বলছেন আমি 1 কুইন্টাল দেবো। 23.5 কুইন্টাল হলো। ওইটা একটু 50 কেজি দিয়ে ওইটা একটু কিরকম একটা খাপ ছাড়া মতো হয়ে রয়েছে। একজন বলুন আমি 50 কেজি দেবো, 24 কুইন্টাল হলো। তবে আজ 30 না হলে লাভ ছিল ইনশাআল্লাহ। আর আমি সেই যুবকদের গজলটা এখনো শুরু করি, লিখসারাই করে গজলগুলো আমার রয়েছে। 30 পর্যন্ত যাব ইনশাআল্লাহ। একজন বলুন, কোন যুবক আছেন বলুন, তাড়াতাড়ি বলুন। এই রাম ডিগ্রেটার ভালো হয়তো কত আর দেবে সে বেচারি। আলহামদুলিল্লাহ বলছেন আমি 1 কুইন্টাল চাল দেব। মাশাআল্লাহ 24.5 কুইন্টাল হলো। 24.5 একটু বলেন। 24.5 লাইট মারতেছ কেন বলেন? 50 কিলো। ও যুবক ভাই শুনবে সবাই একা চোরির ঘটনা। এই ঘটনা জানার কিতাবে গাজল হুজুর চেন না। ও যুবক ভাই শুনবে সবাই একা চোরির ঘটনা। নারে তাকবীর। 25 কুইন্টাল হলো। একজন ভাই 1000 টাকা দিয়েছেন। আর 5টা এই জায়গায় শয়তান ধরে রাখবে একদম দিস। শয়তানের বুকি লাথি মেরে বলতে হাত তুলবই। ও পান্তা পুকুরি গিয়াসউদ্দিন কইছে। গিয়াসউদ্দিন ভাই নেই নাকি? কেন ফোন করে বলে দিচ্ছে। ক গিয়াসউদ্দিন ভাই আছেন? ও ফোনে বলে দিচ্ছেন। মাশাআল্লাহ 26 নম্বর হলো 1 কুইন্টাল চাল। কইছে দিবি নাকি? 25 কিলো 50 কিলো ওই একটু আগে বলেছো। দেখেন একটুখানি ছেলে 50 কেজি দিচ্ছে, তাহলে আমরা এত বড় বড় আমাদের তো কিছু দিতে হবে ভাই। 26 কুইন্টাল হয়ে গেল। 27 নম্বরে একজন, তাড়াতাড়ি বলুন। 27 নম্বরে একজন যুবক 1 কুইন্টাল চাল। তাড়াতাড়ি বলেন 1 কুইন্টাল চাল ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ দরবার থেকে আমাদের একজন ইসমাইল সাহেব অনলাইনে দেখছে। এই ইউটিউবার ভাইরা অনেক আর বন্ধ করতে নাকি? বন্ধ করে দিলি বলো তাহলে সেটা গুছিতে হবে। এই সময় তোমরা বলে দেবে যাই মাল্লাও। তারপর তো মাশাআল্লাহ 27 নম্বর হয়ে গেল। দরবার থেকে ইসমাইল সাহেব বললেন আমি 1 কুইন্টাল চাল দেব। 27 হয়ে গেল। 28 29 30 কইছে দবা। কইছে রিয়াজুল কই 50 দিচ্ছে কেন? তা ওইটা 1 কুইন্টাল বলতে খাপ ছাড়া একটা গন্তি অসুবিধা হচ্ছে। হ্যাঁ বলেন
27, 28, এই 27 হয়ে গেছে, 28, 29, 30 বলে 50 কেজি কোনো ধলতা থাকে, 1 কুইন্টাল দেন। আর 3টে যুবক দেন, তাড়াতাড়ি দেন, আর 3টে যুবক 30 কুইন্টাল চাল। একটা যুবক বলুন, 3 জনের ভিতরে একজন বলুন, 2 জন রেডি আছে। আচ্ছা আচ্ছা, এই গ্রামেই বাড়ি হাসানুর সাহেব, তিনি একজন গাড়ির চালক, তিনি বলছেন আমি দেবো 1 কুইন্টাল। ও আল্লাহ, 29 আর 30। ও আমাদের ভবানীপুর মডেল আব্দুল সাত্তার গাজী, উনি বলছেন আমি 1 কুইন্টাল দেবো, 29 হয়ে গেল। ও 50 কেজি, আর ওদিককার একটা 50 ছিল। মাশাআল্লাহ, 50 ধরবো, অনলাইনে দিয়েছে। মাশাআল্লাহ, সে লাইন হোক আর অনলাইন হোক, যে লাইনে দিলি হলো, বেলাইন হোক আর লাইন। মল্লিক, মাশাআল্লাহ, মল্লিক ভাই 50, হারান ভাই 50, এই তো 88 চলে গেল, 29 আর 30। গুনলি বেশি হবে, আমি তো নিজের বাদ দিয়ে গুনিছি, ওই জন্য সমস্যা হয়েছে। 10 জন লোক নিজের বাদ দিয়ে গুনছি, শুধু 9টা হচ্ছে, সেই রামপেনা হয়ে গেছে। আর 2টো হলি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই গজলটা শোনাবো। ওই দেখেন, একটু জোরে তাকবীর দেবেন, 2 ভাই দাঁড়িয়ে গেছে। হুজুর দেখেন কোথায় বাড়ি, ওই 2 ভাই। আরিফুল ভাই, বাগজেলা চণ্ডীপুর, 1 কুইন্টাল। একটু জোরে আওয়াজ হবে, নারে তাকবীর। একচি তোরে এরকম করে মিনমিন করতে, একটু জোরে বল, নারে তাকবীর। আব্দুল আলিম 1 কুইন্টাল। 30 হয়েছে, 30 যখন হয়েছে আর বেশি তো যাব না আল্লাহ, 30, 35 হয়ে যাবে, 35 হয়ে যাবে। এটা বিক্রি করে দেবো। আচ্ছা, রাকিবুল ভাই 50 কেজি। মাশাআল্লাহ, তাজমহলের দাম বলেন, তাজমহলের একজন দাম বলেন, তাজমহল সন্দেশের দাম কে বলবেন? একজন বলেন দাম তাড়াতাড়ি, এটা দিয়ে আমি চলে যাব। উল্টো হয়ে গেছে নাকি? ইয়া নাড়াচড়া করছিস কেন? এটা ধরে রাখো হুজুর, একটু রাজধানী হলে ভালো হয়। 8 মিনিট পরে আমি আরেকবার চার্জ দেব, একবারে হয়নি ভাই। আমি ছোটবেলায় আমার আব্বাকে দেখেছি তো, নাঙ্গল চষা একবারে হয় না, বলে খোকা ডবল চার্জ দে, তারপরে আবার পেটে দিতে হয়। তা আমি 1 চার্জ দিয়েছি। জি 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 জি, খোকা জি জি, মাশাআল্লাহ। আমাদের প্রাণপ্রিয় মানুষ, আমাদের আরাফ ফাউন্ডেশনের সম্পাদক জনাব পীরজাদা খোবাইম আমিন সাহেব, তিনি উপস্থিত হয়েছেন। তানার কিছু মূল্যবান কথা আমাদের শোনা লাগবে। আমি 30 কুইন্টাল চাইনি, 10 কুইন্টাল চেয়েছি। আল্লাহ চৌতি হয়, 30 কুইন্টাল করে দিয়েছে। আমি 1 চাষে 30 কুইন্টাল নিয়েছি, আর 1 চাষ দেবো, তারপর পেটে দেবো, তারপর বাড়ি যাবো ইনশাআল্লাহ। আমি অত সহজে যাব না, আর ওই গেটের যুবক ভাইদের কাছে আমি যাচ্ছি, টেনশন নেই ইনশাআল্লাহ। আমিও ছাড় দেবো না, যা বলে বলবে, শোনেন কোনো অসুবিধা নেই। আমার গ্রামে আমি শুধু চাচিকে বলি, জামাইকে খবর দাও, আমার তার খরচ হচ্ছে না। আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি, আর বোনাইরা যে আসে, ভাই 1 টিন তেল দিতে হবে। তোমার জ্বালা আমরা শ্বশুর বাড়ি আসতে পারি না, কিচ্ছু করার নেই। এই গ্রামে বিয়ে করলি দিয়ে তারপর যেতে হবে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে বলে যাই, আমি কোনোদিন বলিনি, আজ একটু বলি। আমাদের হিন্দু পল্লীর ভিতরে চতুর্ধারে হিন্দু ভাই একটা ছোট্ট মাদ্রাসা। হুজুর এদিনে গিয়ে আলহামদুলিল্লাহ একটা বিরাট দোয়া খায়, হুজুর নিজে করেছেন দোয়া। আমি সেই মাদ্রাসার তরফ থেকে আমি একজন রাখালি হিসাবে কাজ করি। আগামী 8 আর 9 ফাল্গুন, আপনার 9 ফাল্গুন, আমি টাকার দাওয়াত দিচ্ছি না যে টাকা দিতে হবে, খাওয়ার দাওয়াত দিচ্ছি, খেয়ে আসবেন। বুঝতে পারেননি ভাই? আপনার যাবে, আপনার গেলে আমার মনটা খুশি। কসম খোদা, টাকার জন্য বলছি না যে আপনার টাকা দেবেন এই জ্বালায় না। টাকা দেনেওয়ালা কে? একটু জোরে বলেন না ভাই। আমাদের আর এলাকায় রাখতেছ না আল্লাহ, শুধু বলতে দূরে যা,
আসামে যা, ত্রিপুরায় যা, বাংলাদেশ যা। এই যে বাংলাদেশের হুজুর এখানে এসেছেন, আমরা আবার বাংলাদেশ যাচ্ছি 10 তারিখে, অসুবিধা নেই তো? ইধার কামাল উধার, উধার কামাল উধার, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ ভাইজান এসেছেন, আপনাদের কাছে আলোচনা রাখবেন, তার আলোচনা আপনারা ধীর স্থির ভাবে শ্রবণ করুন। আর আমি এক চাষ দিয়েছি, আলহামদুলিল্লাহ আর 2 চাষ বাকি আছে। আপনার ফজর পর্যন্ত থাকেন, আমি এখনো শুরু করিনি, ইনশাআল্লাহ শুরু হবে। এজন্য সবাই বসুন, মহাব্বতে জমে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এক্ষুনি খুব সামান্য সময়ের জন্য পীরজাদা, অনলাইনে একজন 50 কেজি চাল দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পীরজাদা খোবাইব আমিন সাহেব খুব সংক্ষেপে 2টো কথা বলছেন। খোবাইব আমিনীর পরপরই ফুরফুরা দরবার শরীফ থেকে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ পীরজাদা তোহা সিদ্দিকী হুজুর ওয়াজ করবেন। যারা দূরে আছেন সবাই ভিতরে আসুন। এই সামান্য সময়ের জন্য পীরজাদা খোবাইব আমিন আল্লামা বসিরহাট হুজুরির বংশের তার আওলাদ, তার জ্ঞানের কথা সংক্ষেপে 2টো কথা আপনারা শুনতে থাকুন। সকলে একটু দাঁড়িয়ে যান, আমরা সালামের নজরানা পৌঁছে দেব। সকলে দাঁড়িয়ে যান, আসুন। যারা বাইরের দিকে দাঁড়িয়ে আছেন একটু ভিতরে চলে আসেন। মজলিসের একটা আদব আছে, মজলিসের আদব রক্ষা করুন। প্রত্যেকে ভিতরে আসুন, একটু এগিয়ে ভিতরে খালি জায়গাগুলো এই কন্যায় পূর্ণ করে নিন। সবাই গায়ে গায়ে দাঁড়িয়ে যান, কারণ আমরা সালাম পাঠ করব, বলা হয়েছে এই